তিনি কতটা মনোযোগী হচ্ছেন। এই মুহূর্তে তার শরীরের ভাষা আমাকে বলছিল যে তিনি এই আপাতদৃষ্টিতে বিপজ্জনক জলে ডুব দিতে অপেক্ষা করতে পারছেন না। গলা পরিষ্কার করে ক্রেক শুরু করলেন। সমস্ত সম্মানের সঙ্গে তিনি বললেন, মাইকেল মার্ক একজন দার্শনিক ইতিহাসবিদ নন, এবং আমি মনে করি না যে তিনি ইতিহাসবিদের কাজ বোঝেন। একজন দার্শনিকের জন্য যদি কিছু অসঙ্গত হয় তাহলে বিরোধের আইন বলে এটি সত্য হতে পারে না, এটি ফেলে দিন। তবে ইতিহাসবিদ এই বর্ণনাগুলোর দিকে তাকিয়ে বলেন, আমি কিছু অসঙ্গতি দেখছি, কিন্তু আমি তাদের সম্পর্কে কিছু লক্ষ্য করছি। সকল অসঙ্গতি গৌণ বিবরণে। কাহিনীর মূল অংশ একই। আরিমাথিয়ার জোসেফ যিশুর দেহটি নিয়ে একটি সমাধিতে রাখেন। সমাধিটি যিশুর কিছু মহিলা অনুসারীদের একটি ছোট গোষ্ঠী দ্বারা পরিদর্শন করা হয়, যারা ক্রুশবিদ্ধের পরের রবিবার সকালে সেখানে যান, এবং তারা দেখতে পান যে সমাধিটি খালি। তারা দেবদূতদের একটি দর্শন দেখেন যারা বলছে যে যিশু পুনরুত্থিত হয়েছে। সাবধান, ইতিহাসবিদ দার্শনিকের মতো গোসলের পানির সঙ্গে শিশুকে ফেলে দেন না। তিনি বলেন, এটি নির্দেশ করে যে এই কাহিনীর একটি ঐতিহাসিক মূল রয়েছে যা নির্ভরযোগ্য এবং যার ওপর নির্ভর করা যায়, যদিও গৌণ বিবরণগুলি কতটা বিরোধী হতে পারে। তাই আমরা কাহিনীগুলোর সাধারণ মূল সম্পর্কে বড় আস্থা রাখতে পারি, এবং এটি আজকের অধিকাংশ নতুন নিয়মের পণ্ডিতদের দ্বারা সম্মত হবে, যদিও মহিলাদের নাম, সকালে সঠিক সময়, দেবদূতদের সংখ্যা ইত্যাদি নিয়ে কিছু পার্থক্য রয়েছে। এই ধরনের গৌণ অসঙ্গতিগুলি ইতিহাসবিদকে বিরক্ত করবে না। এমনকি সাধারণত সন্দেহবাদী ইতিহাসবিদ মাইকেল গ্রান্ট, ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজের একজন ফেলো এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার বই যিশু এবং ইতিহাসবিদদের গসপেল পর্যালোচনাতে স্বীকার করেন, সত্যি, খালি সমাধির আবিষ্কারটি বিভিন্ন গসপেলে ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু যদি আমরা যে ধরনের মানদণ্ড অন্য যে কোনো প্রাচীন সাহিত্যিক উৎসে প্রয়োগ করব, তাহলে প্রমাণটি যথেষ্ট দৃঢ় এবং বিশ্বাসযোগ্য যে সমাধিটি সত্যি খালি পাওয়া গিয়েছিল। কখনো কখনো অপরাধমূলক বিচার কভার করার সময় আমি দেখেছি দুই সাক্ষী একই সাক্ষ্য দিয়েছেন সূক্ষ্ম বিবরণ পর্যন্ত, শুধুমাত্র বিচারকের আগে ষড়যন্ত্র করার জন্য প্রতিরক্ষা আইনজীবীর দ্বারা ভেঙে পড়তে। তাহলে আমি ক্রেইগকে বললাম, আমি মনে করি যদি চারটি গসপেল তাদের সূক্ষ্মতায় একরকম হতো, তাহলে তা প্লেজিয়ারিজমের সন্দেহ উত্থাপন করত। হ্যাঁ, এটা একটি খুব ভালো পয়েন্ট, তিনি বললেন। খালি সমাধির বর্ণনাগুলির মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করে যে আমাদের কাছে খালি সমাধির কাহিনীর একাধিক স্বাধীন প্রমাণ রয়েছে। কখনো কখনো মানুষ বলে মথি এবং লুক শুধু মার্ক থেকে প্লেজিয়ারিজম করেছে, কিন্তু যখন আপনি বর্ণনাগুলি কাছ থেকে দেখেন, আপনি এমন পার্থক্যগুলি দেখতে পান যা নির্দেশ করে যে মথি এবং লুক মার্কের বিবরণ জানলেও তবুও তাদের কাছে খালি সমাধির কাহিনীর জন্য আলাদা স্বাধীন উৎস ছিল। তাহলে এই সবগুলো আলাদা এবং স্বাধীন বিবরণ নিয়ে কোন ইতিহাসবিদ এই প্রমাণকে দ্বিতীয় শ্রেণীর অমিলের কারণে উপেক্ষা করবে না? আমাকে একটি ধর্মনিরপেক্ষ উদাহরণ দিই। আমাদের কাছে হ্যানিবাল আল্পস পার হয়ে রোম আক্রমণ করার দুটি বর্ণনা রয়েছে, এবং সেগুলি অমিল এবং সমঝোতা করা যায় না। তবুও কোন প্রাচীন ইতিহাসবিদ এই সত্য নিয়ে সন্দেহ করেন না যে হ্যানিবাল এমন একটি অভিযান চালিয়েছিল। এটি একটি অবাইদেলীয় উদাহরণ যা দ্বিতীয় বিবরণগুলির অমিলকে ইতিহাসের মূল বিষয়বস্তুকে দুর্বল করতে ব্যর্থ করে। আমি সেই যুক্তির শক্তি মেনে নিয়েছিলাম, এবং যখন আমি মার্কের সমালোচনার উপর চিন্তা করলাম, তখন মনে হল তার কিছু অভিযোগিত বৈপরীত্য সহজেই সমঝোতা করা যেতে পারে। আমি ক্রেগকে বলেছিলাম, কি কিছু এই বিবরণগুলির মধ্যে পার্থক্যগুলিকে সমন্বয় করার উপায় নেই? হ্যাঁ, ঠিক তাই আছে, ক্রেগ উত্তর দিল। উদাহরণস্বরূপ, সমাধিতে যাওয়ার সময় একজন লেখক এটি বর্ণনা করতে পারে যে এখনও অন্ধকার, অন্যজন বলছে এটি আলোকিত হচ্ছে, কিন্তু এটি কিছুটা অপটিমিস্ট এবং পেসিমিস্টের মতো, যারা যুক্তি করছে যে গ্লাসটি অর্ধেক খালি না অর্ধেক পূর্ণ। এটি প্রায় ভোরের সময় ছিল, এবং তারা ভিন্ন শব্দে একই জিনিস বর্ণনা করছিল। মহিলাদের সংখ্যা এবং নামের বিষয়ে কোন গসপেল সম্পূর্ণ তালিকা দেওয়ার প্রিটেন্স করে না। তারা সবাই মার্ক ম্যাগডালেন এবং অন্যান্য মহিলাদের অন্তর্ভুক্ত করে। তাই সম্ভবত এই প্রাথমিক শিষ্যদের একটি দল ছিল যার মধ্যে নামকৃতরা এবং সম্ভবত আরও কয়েকজন ছিল। আমি মনে করি এটি বলা হবে যে এটি একটি বৈপরীত্য, তা খুবই তাত্ত্বিক।
পরে কি ঘটেছিল তার বিভিন্ন বিবরণ সম্পর্কে কি আমি জিজ্ঞাসা করলাম। মার্ক বলেছিল মহিলারা কাউকে কিছু বলেনি এবং অন্যান্য গসপেল বলে তারা বলেছিল। ক্রেগ ব্যাখ্যা করলেন, যখন আপনি মার্কের ধর্মতত্ত্ব দেখেন, তিনি ঈশ্বরের উপস্থিতিতে বিস্ময়, ভয়, আতঙ্ক এবং পূজার উপর জোর দিতে ভালোবাসেন। তাহলে মহিলাদের এই প্রতিক্রিয়া, ভয় ও কম্পনের সাথে পালিয়ে যাওয়া এবং কাউকেই কিছু না বলা কারণ তারা ভীত ছিল, এটি মার্কের সাহিত্যিক এবং ধর্মতাত্ত্বিক শৈলীর একটি অংশ। এটি সম্ভবত একটি অস্থায়ী নীরবতা ছিল এবং তারপর মহিলারা ফিরে গিয়ে অন্যদের বলেছিল কি ঘটেছিল। বাস্তবিকই তিনি একটি হাসির সাথে উপসংহার টানলেন, এটি একটি অস্থায়ী নীরবতা হতে হবে, না হলে মার্ক এ সম্পর্কে গল্প বলতে পারতেন না। আমি আরেকটি সাধারণভাবে উল্লেখিত অমিল সম্পর্কে জানতে চেয়েছিলাম। যিশু মথি 1:2 এ বলেছেন, যেমন জোনার 3 দিন এবং 3 রাত একটি বিশাল মাছের পেটে ছিল, তেমনি মানবপুত্র 3 দিন এবং 3 রাত পৃথিবীর অন্তরে থাকবে। তবে গসপেলগুলি রিপোর্ট করে যে যিশু আসলে কবরের মধ্যে 1 সম্পূর্ণ দিন, 2 সম্পূর্ণ রাত এবং 2 দিনের একটি অংশ ছিলেন। এটি কি যিশুর নিজের ভবিষ্যৎবাণী পূরণ না করার একটি উদাহরণ নয়? কিছু সদিচ্ছাপ্রবণ খ্রিস্টানরা এই আয়াতটি ব্যবহার করেছেন যাতে বলা হয় যে যিশুকে বুধবার ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, শুক্রবার নয়, পুরো সময়টি পাওয়ার জন্য, ক্রেগ বলেছেন। কিন্তু বেশিরভাগ পণ্ডিতরা স্বীকার করেন যে প্রাচীন ইহুদি সময় গণনার অনুযায়ী একটি দিনের যে কোনো অংশকে একটি সম্পূর্ণ দিন হিসেবে গণনা করা হয়। যিশু শুক্রবার দুপুরে কবরের মধ্যে ছিলেন, শনিবার পুরো দিন এবং রবিবার সকালে। তখন ইহুদিরা সময়কে যেভাবে ধারণা করতেন, এটি 3 দিন হিসেবে গণনা করা হতো। পুনরায় তিনি উপসংহার টানলেন, এটি কিভাবে এই সমস্ত অমিলগুলির মধ্যে অনেকগুলি ব্যাখ্যা করা বা কমিয়ে আনা যায় তার একটি উদাহরণ। কিছু পটভূমি জ্ঞান বা খোলামেলা মনে চিন্তা করে। গসপেলগুলো একমত যে খালি কবরটি যিশুর বন্ধু ও অনুসারী নারীদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। কিন্তু মার্কের মূল্যায়নে এটি তাদের সাক্ষ্যকে সন্দেহজনক করে তোলে, যেহেতু তারা সম্ভবত নিরপেক্ষ পর্যবেক্ষক ছিলেন না। তাহলে আমি ক্রেগকে প্রশ্নটি করলাম, নারীদের যিশুর সাথে সম্পর্ক কি তাদের সাক্ষ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে? অজান্তেই আমি ক্রেগের পরিকল্পনায় পড়ে গিয়েছিলাম। আসলে এই যুক্তিটি যারা এটি ব্যবহার করে তাদের উপর বিপরীত প্রভাব ফেলে। ক্রেগ প্রতিক্রিয়ায় বললেন, নিশ্চিতভাবে এই নারীরা যিশুর বন্ধু ছিলেন, কিন্তু যখন আপনি প্রথম শতকের ইহুদি সমাজে নারীদের ভূমিকা বুঝতে পারেন, তখন আসলেই অস্বাভাবিক হল যে এই খালি কবরের গল্পে নারীদের খালি কবর আবিষ্কারক হিসেবে স্থান দেওয়া হয়েছে। প্রথম শতকের প্যালেস্টাইনে নারীরা সামাজিক শিবির খুব নিচু স্তরে ছিলেন। পুরনো রাব্বিনিক উক্তি রয়েছে যা বলেছে, নারীদের কাছে আইন শব্দগুলি দেওয়ার চেয়ে তা পুড়িয়ে ফেলা উচিত, এবং ধন্য সে যার সন্তান পুরুষ। কিন্তু দুর্ভাগ্য তার যার সন্তান নারী। নারীদের সাক্ষ্য এত অমূল্য হিসেবে বিবেচিত হতো যে তাদের সাধারণত ইহুদি আদালতে আইনগত সাক্ষী হিসেবে কাজ করতে দেওয়া হতো না। এটি মাথায় রেখে খালি কবরের প্রধান সাক্ষীরা যিশুর বন্ধু এই নারীরা, এটি সত্যিই চমকপ্রদ। যে কোনো পরবর্তী কিংবদন্তির বিবরণ অবশ্যই পুরুষ শিষ্যদের কবর আবিষ্কারক হিসেবে চিত্রিত করত, যেমন পিটার বা জোনার। নারীরা খালি কবরের প্রথম সাক্ষী হওয়ার বিষয়টি সবচেয়ে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা যায় এই সত্য দ্বারা যে, পছন্দ হোক বা না হোক, তারা খালি কবরের আবিষ্কারক ছিল। এটি দেখায় যে গসপেল লেখকরা যা ঘটেছিল তা বিশ্বস্তভাবে রেকর্ড করেছেন, যদিও এটি লজ্জাজনক ছিল। এটি এই ঐতিহ্যের ঐতিহাসিকতা নির্দেশ করে, কিংবদন্তির অবস্থান নয়। তবে ক্রেগের ব্যাখ্যা আরেকটি প্রশ্ন রেখে গেছে। নারীরা যিশুর দেহে তেল দেওয়ার জন্য যাচ্ছিল কেন, যদি তারা ইতিমধ্যে জানত যে তার কবর নিরাপদে সিল করা হয়েছে? তাদের কাজগুলো কি সত্যিই যুক্তিসঙ্গত, আমি জিজ্ঞাসা করলাম। ক্রেগ কিছুক্ষণ চিন্তা করলেন তার উত্তর দেওয়ার আগে। এইবার তার বিতর্কিত কণ্ঠে নয়, বরং একটি কোমল স্বরে। লি, আমি দৃঢ়ভাবে অনুভব করি যে যেসব পণ্ডিতরা এই নারীদের যিশুর প্রতি অনুভূত প্রেম ও নিবেদন জানেননি, তাদের এই কাজের সম্ভাবনা নিয়ে ঠান্ডা বিচার করার অধিকার নেই। যাদের প্রিয়জন হারিয়ে গেছে, যারা কাউকে গভীরভাবে ভালোবাসতেন এবং অনুসরণ করতেন, তাদের জন্য কবরের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা, দেহে তেল দেওয়ার নিঃসঙ্গ আশা নিয়ে, আমি মনে করি না যে পরে আসা কোনো সমালোচক তাদের রোবটের মতো বিবেচনা করতে পারে এবং বলতে পারে যে তাদের সেখানে যাওয়া উচিত ছিল না।
তিনি তার কাঁধ ঝাঁকালেন। হয়তো তারা ভাবছিল যে সেখানে পুরুষ থাকবে যারা পাথরটি সরাতে পারবে। যদি পাহারাদার থাকে, হয়তো তারা ভাবছিল যে তারা করবে। আমি জানি না। নিশ্চিতভাবে একটি কবর পরিদর্শন করে দেহে তেল ঢালার ধারণাটি একটি ঐতিহাসিক ইহুদি প্রথা। একমাত্র প্রশ্ন হল, তাদের জন্য পাথরটি কে সরাবে তা কতটা সম্ভব। এবং আমি মনে করি না যে আমরা এই বিষয়ে বিচার করার সঠিক অবস্থানে আছি যে তাদের বাড়িতে থাকা উচিত ছিল কিনা। ক্রেগের সাথে আমার সাক্ষাৎকারের প্রস্তুতির সময় আমি একাধিক সন্দেহবাদীকে শুনেছি যারা দাবি করেছেন যে খালি কবরের বিরুদ্ধে একটি প্রধান যুক্তি হল যে পিটার সহ কোনো অ্যাপোস্টলি তাদের উপদেশে এটি উল্লেখ করতে আগ্রহী হননি। কিন্তু যখন আমি ক্রেগের কাছে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তার চোখ বড় হয়ে গেল। তিনি উত্তর দিলেন, আমি মনে করি না এটা সত্য। তার কণ্ঠে কিছুটা বিস্ময় ছিল। যখন তিনি তার বাইবেলটি তুলে নিয়ে অ্যাক্টসের 2য় অধ্যায়ে গেলেন, যা পেন্টেক্সটে পিটারের উপদেশ রেকর্ড করে, ক্রেগ জোর দিয়ে বললেন যে খালি কবর পিটারের বক্তৃতায় পাওয়া যায়। তিনি আয়াত 2:4 ঘোষণা করেন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন, মৃত্যুর যন্ত্রণার থেকে মুক্তি দিয়েছেন। তারপর তিনি একটি গীত থেকে উদ্ধৃতি দেন যে ঈশ্বর তার পবিত্রকে পচতে দেবেন না। এটি ডেভিড দ্বারা লেখা হয়েছিল এবং পিটার বলেন, আমি আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে পিতৃপুরুষ ডেভিড মারা গেছেন এবং তাকে সমাহিত করা হয়েছে এবং তার কবর আজও এখানে রয়েছে। কিন্তু তিনি বলেন, খ্রিস্ট মৃতদের রাজ্যে পরিত্যক্ত হননি এবং তার দেহ অচনও দেখেনি। ঈশ্বর তার যিশুকে জীবিত করেছেন এবং আমরা সকলেই এর সাক্ষী। ক্রেগ বাইবেল থেকে উপরে তাকালেন। এই বক্তৃতাটি ডেভিডের কবরের সাথে তুলনা করে, যা সেই দিন পর্যন্ত রয়ে গেছে, সেই ভবিষ্যৎবাণীর সাথে যেখানে ডেভিড বলেন খ্রিস্টকে জীবিত করা হবে, তার মাংস পচন ভোগ করবে না। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে কবরটি খালি ছিল। তারপর তিনি কার্যবিধির একটি পরবর্তী অধ্যায়ে ফিরে গেলেন। কার্যবিধি 1:3 আয়াত 2:9 থেকে 3:1 পল বলেন, যখন তারা তার সম্পর্কে লেখা সবকিছু সম্পন্ন করেছিল, তারা তাকে ক্রুশ থেকে নামিয়ে একটি কবরের মধ্যে রেখেছিল। কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন এবং বহুদিন ধরে তাকে গালিলি থেকে জেরুজালেমে তার সাথে যাত্রা করা লোকেরা দেখেছিল। নিশ্চিতভাবে খালি কবর সেখানে ইঙ্গিত করা হয়েছে। তিনি তার বাইবেল বন্ধ করলেন, তারপর যোগ করলেন, আমি মনে করি এটি কিছুটা কাঠের এবং অযৌক্তিক যে বলা হয় এই প্রাথমিক প্রচার করা খালি কবরের উল্লেখ করেননি শুধুমাত্র কারণ তারা দুটি নির্দিষ্ট শব্দ খালি কবর ব্যবহার করেনি। এতে কোনো সন্দেহ নেই যে তারা জানতেন এবং তাদের শ্রোতারা তাদের প্রচার থেকে বুঝতে পেরেছিল যে যিশুর কবর খালি ছিল। আমি আমাদের সাক্ষাৎকারের প্রথম অংশে ক্রেগকে খালি কবর নিয়ে আপত্তি এবং যুক্তি দিয়ে প্রশ্নবিদ্ধ করছিলাম, কিন্তু আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমি তাকে তার সমর্থক যুক্তি ব্যাখ্যা করার সুযোগ দিইনি। যদিও তিনি ইতিমধ্যেই কেন তিনি বিশ্বাস করেন যে যিশুর কবর খালি ছিল তার কয়েকটি কারণের ইঙ্গিত দিয়েছিলেন, আমি বললাম, কেন তুমি আমাকে তোমার সেরা যুক্তি দিচ্ছ না? খালি কবর একটি ঐতিহাসিক সত্য তা প্রমাণ করার জন্য তোমার শীর্ষ 4 বা 5টি কারণ আমাকে বোঝাও। ক্রেগ চ্যালেঞ্জ গ্রহণ করলেন। একে একে তিনি তার যুক্তিগুলো সংক্ষিপ্ত এবং শক্তিশালীভাবে ব্যাখ্যা করলেন। প্রথমত, তিনি বললেন, খালি কবর অবশ্যই 1 কুরিন্থীয় 1:5 পলের মাধ্যমে প্রচারিত প্রাচীন ঐতিহ্যে অন্তর্নিহিত, যা যিশুর সম্পর্কে একটি খুব পুরনো এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যের উৎস। দ্বিতীয়ত, যিশুর কবরের স্থান খ্রিস্টান এবং ইহুদিদের কাছে পরিচিত ছিল। তাই যদি এটি খালি না হতো, তবে পুনরুত্থানের বিশ্বাসের উপর ভিত্তি করে একটি আন্দোলন একই শহরে গড়ে ওঠা অসম্ভব হতো, যেখানে এই মানুষটিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সমাহিত করা হয়েছিল। তৃতীয়ত, আমরা ভাষা, ব্যাকরণ এবং শৈলী থেকে বুঝতে পারি যে মার্ক তার খালি কবরের কাহিনী আসলে তার পুরো ফ্যাশন কাহিনী একটি পূর্বসূত্র থেকে নিয়েছেন। বাস্তবিক এর প্রমাণ রয়েছে যে এটি খ্রিস্টাব্দ 3:7 আগে লেখা হয়েছিল, যা কিংবদন্তি দ্বারা গুরুতরভাবে বিকৃত হওয়ার জন্য খুবই তাড়াতাড়ি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিত গ্রিক রোমান ক্লাসিক্যাল ইতিহাসবিদ এন শারউইন হোয়াইট বলেছেন, ইতিহাসে এত দ্রুত কিংবদন্তির উদ্ভব হওয়া এবং গসপেলগুলিকে উল্লেখযোগ্যভাবে বিকৃত করা কখনোই নজিরবিহীন হবে। চতুর্থত, মার্কের খালি কবরের কাহিনীর সরলতা রয়েছে। 2য় শতকের কাল্পনিক অ্যাপোক্রিফাল বিবরণে বিভিন্ন ধরনের অলঙ্কৃত কাহিনী রয়েছে, যেখানে যিশু গৌরব এবং শক্তির সঙ্গে কবর থেকে বেরিয়ে আসেন এবং সবাই তাকে দেখে, যার মধ্যে রয়েছে পুরোহিত, ইহুদি কর্তৃপক্ষ এবং রোমান প্রহরীরা।
এগুলোই কিংবদন্তির পড়ার ধরন, কিন্তু এগুলো ঘটনার অনেক পরে আসে, যা তখন ঘটে যখন প্রত্যক্ষদর্শীরা মারা গেছেন। তার বিপরীতে মার্কের খালি কবরের কাহিনী সরলতায় স্পষ্ট এবং ধর্মতাত্ত্বিক প্রতিফলন দ্বারা অলঙ্কৃত নয়। পঞ্চমত, খালি কবরটি মহিলাদের দ্বারা আবিষ্কৃত হওয়ার একমত সাক্ষ্য কাহিনীর প্রামাণিকতার পক্ষে যুক্তি দেয়, কারণ এটি শিষ্যদের জন্য স্বীকার করা লজ্জাজনক হতো, এবং যদি এটি একটি কিংবদন্তি হতো তবে এটি নিশ্চিতভাবে আড়াল করা হতো। ষষ্ঠত, প্রাচীন ইহুদি বিতর্ক খালি কবরের ঐতিহাসিকতা ধারণা করে। অন্য কথায়, কেউ দাবি করেনি যে কবরটি এখনও যিশুর দেহ ধারণ করছে। প্রশ্নটি সবসময় ছিল, দেহটির কি হয়েছে? ইহুদিরা অদ্ভুত বল প্রস্তাব করেছিল যে প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল। স্পষ্টতই তারা অসহায়ভাবে কিছু খুঁজছিল, কিন্তু বিষয়টি হল এটি, তারা এই ধারণা নিয়ে শুরু করেছিল যে কবরটি খালি। কেন? কারণ তারা জানত যে এটি খালি ছিল। আমি ক্লেগের প্রতিটি পয়েন্ট স্পষ্টভাবে বর্ণনা করতে শুনছিলাম, এবং আমার কাছে 6টি যুক্তি একটি চিত্তাকর্ষক মামলায় পরিণত হয়েছিল। তবে আমি এখনও দেখতে চেয়েছিলাম যে এটি সম্পূর্ণ নির্ভুল কিনা। কার্স লেক 1907 সালে প্রস্তাব করেছিলেন যে মহিলারা কেবল ভুল কবরেই দিয়েছিল। আমি বললাম, তিনি বলেন তারা হারিয়ে গিয়েছিল এবং একটি খালি কবরের পরিচর্যাকারী তাকে বলেছিল, তুমি নাজরেথের যিশুকে খুঁজছ, তিনি এখানে নেই, এবং তারা ভয়ে পালিয়ে যায়। এটা কি একটি যুক্তিসম্মত ব্যাখ্যা নয়? ট্রেকসাইড লেকের সাথে কোনো অনুসরণ তৈরি করেননি, তিনি বললেন। কারণ হল যিশুর কবরের স্থানটি ইহুদি কর্তৃপক্ষের কাছে পরিচিত ছিল। যদি মহিলারা এই ভুলটি করে থাকেন, তবে কর্তৃপক্ষ কেবল খুশি হতো কবরটি দেখিয়ে দেওয়ার জন্য এবং শিষ্যদের ভুল সংশোধন করার জন্য যখন তারা ঘোষণা করতে শুরু করেছিল যে যিশু মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছে। আমি জানি না আজ কেউ লেকের তত্ত্বে বিশ্বাস করে। সত্যি বলতে, অন্যান্য বিকল্পগুলো খুব সম্ভাবনাময় মনে হচ্ছিল না। স্পষ্টতই শিষ্যদের দেহ চুরি করার এবং তার পরিণামে কষ্ট ও দারিদ্র্য সহ্য করার কোনো উদ্দেশ্য ছিল না, এবং নিশ্চিতভাবেই ইহুদি কর্তৃপক্ষ দেহটি সরিয়ে নেয়নি। আমি বললাম, আমরা সেই তত্ত্বের সাথে রয়েছি যে খালি কবরটি একটি পরবর্তী কিংবদন্তি ছিল, এবং যখন এটি বিকশিত হয়েছিল তখন মানুষ এটি অস্বীকার করতে অক্ষম ছিল কারণ কবরের অবস্থান ভুলে গিয়েছিল। এটি 1835 সাল থেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন ডেভিড স্ট্রাউস দাবি করেছিলেন যে এই গল্পগুলি কিংবদন্তি। ক্রেগ উত্তর দিলেন, এবং এ কারণেই আজকের আমাদের কথোপকথনে আমরা এই কিংবদন্তি তত্ত্বের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছি। এটি দেখিয়ে যে খালি কবরের গল্পটি ঘটনাগুলোর কয়েক বছরের মধ্যে ফিরে যায়। এটি কিংবদন্তি তত্ত্বকে মূল্যহীন করে তোলে। যদিও গল্পের গৌণ বিবরণে কিছু কিংবদন্তি উপাদান থাকতে পারে, গল্পের ঐতিহাসিক মূলটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রয়েছে। হ্যাঁ, এই বিকল্প ব্যাখ্যাগুলির জন্য উত্তর ছিল। বিশ্লেষণের পর প্রতিটি তত্ত্ব প্রমাণ এবং যুক্তির ভারে ভেঙে পড়তে সিমড, কিন্তু একমাত্র অবশিষ্ট বিকল্প ছিল বিশ্বাস করা যে ক্রুশবিদ্ধ যিশু জীবিত হয়ে উঠলেন, একটি উপসংহার যা কিছু মানুষ খুব অস্বাভাবিক মনে করেন। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম কিভাবে আমি এটি ক্রেইগকে একটি প্রশ্ন হিসেবে বলবো। অবশেষে আমি বললাম, যদিও এই বিকল্প তত্ত্বগুলিতে স্বীকার্যভাবে কিছু ত্রুটি রয়েছে, তবুও কি এগুলি সেই অবিশ্বাস্য ধারণার চেয়ে বেশি বিশ্বাসযোগ্য নয় যে যিশু ছিলেন ঈশ্বরের অবতার যিনি মৃতদের মধ্যে থেকে উঠলেন? এটি আমি মনে করি সমস্যা, তিনি বললেন সামনে ঝুঁকে। আমি মনে করি যারা এই বিকল্প তত্ত্বগুলিকে সমর্থন করেন তারা স্বীকার করবেন, হ্যাঁ, আমাদের তত্ত্বগুলি বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এগুলি সেই চমকপ্রদ আশ্চর্যজনক ঘটনার ধারণার চেয়ে কম অসম্ভব নয়। তবে এই মুহূর্তে বিষয়টি আরেকটি ঐতিহাসিক সমস্যা নয়, বরং এটি একটি দার্শনিক প্রশ্ন যে আশ্চর্যজনক ঘটনা সম্ভব কিনা। এবং আমি জিজ্ঞাসা করলাম, আপনি এর সম্পর্কে কি বলবেন? আমি যুক্তি দেব যে ঈশ্বর যিশুকে মৃতদের মধ্যে থেকে উঠিয়েছেন এই ধারণাটি মোটেও অসম্ভব নয়। আসলে প্রমাণের ভিত্তিতে এটি যা ঘটেছিল তার জন্য সেরা ব্যাখ্যা। যা অসম্ভব তা হল যিশু স্বাভাবিকভাবে মৃতদের মধ্যে থেকে উঠেছেন এই ধারণাটি। এতে আমি একমত হব, এটি অদ্ভুত। যিশুর মৃতদেহ স্বতঃস্ফূর্তভাবে জীবিত হয়ে উঠেছে বলার চেয়ে যে কোনো তত্ত্বই বেশি সম্ভাব্য।
কিন্তু ঈশ্বর যিশুকে মৃতদের মধ্যে থেকে উঠিয়েছেন এই ধারণাটি বিজ্ঞান বা অভিজ্ঞতার কোনো পরিচিত সত্যের সাথে বিরোধী নয়। এটির জন্য প্রয়োজন হল ঈশ্বরের অস্তিত্বের ধারণা, এবং আমি মনে করি যে তিনি আছেন তার পক্ষে ভালো স্বাধীন কারণ রয়েছে। এতে ক্রেগ এই সিদ্ধান্তটি যোগ করলেন, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের অস্তিত্ব সম্ভব ততক্ষণ তিনি ইতিহাসে কাজ করেছেন বলাও সম্ভব। যিশুকে মৃতদের মধ্যে থেকে উঠিয়ে ক্রেগ বিশ্বাসযোগ্য ছিলেন। শূন্য কবর, যা অবশ্যই একটি বিস্ময়কর আকারের অলৌকিক ঘটনা, প্রমাণের আলোকে অর্থবহ ছিল, এবং এটি পুনরুত্থানের পক্ষে যুক্তির একটি অংশ ছিল। ক্রেগের আটলান্টার বাড়ি থেকে আমি ভির্জিনিয়ায় পুনরুত্থিত যিশুর উপস্থিতির প্রমাণ নিয়ে একটি বিখ্যাত বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে প্রস্তুতি নিচ্ছিলাম, এবং তারপর ক্যালিফোর্নিয়ায় আরেকজন পণ্ডিতের সাথে উল্লেখযোগ্য পরিপ্রেক্ষিত প্রমাণ নিয়ে কথা বলার জন্য। যখন আমি ক্রেগ এবং তার স্ত্রী জানকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানালাম, তখন আমি মনে মনে ভাবছিলাম যে কাছ থেকে তার নীল জিন্স এবং সাদা মোজায় ক্রেগের চেহারা এমন ধরনের ভয়ঙ্কর প্রতিপক্ষ যে বিশ্বের সেরা পুনরুত্থান সমালোচকদের ধ্বংস করে দেবে। কিন্তু আমি নিজে বিতর্কের টেটগুলো শুনেছি। তথ্যের মুখোমুখি হয়ে তারা যিশুর দেহকে আবার কবরের মধ্যে রাখতে অক্ষম হয়েছে। তারা বিপর্যস্ত হয়, তারা সংগ্রাম করে, তারা অস্থিরভাবে চেষ্টা করে, তারা নিজেদের সাথে বিরোধিতা করে, তারা প্রমাণের ব্যাখ্যা দেওয়ার জন্য হতাশাজনক এবং অসাধারণ তত্ত্ব অনুসরণ করে। তবুও প্রতিবার শেষে কবরটি খালি থাকে। আমি সর্বকালের অন্যতম বিশাল আইনগত মেধাবী ক্যামব্রিজ শিক্ষিত স্যার নরম্যান অ্যান্ডারসনের মূল্যায়নের কথা মনে পড়ে গেলাম, যিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জীবনের জন্য অধ্যাপক পদ প্রস্তাবিত হয়েছিলেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন হিসেবে কাজ করেছিলেন। আইনগত দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি বিশ্লেষণ করতে একটি জীবন কাটানোর পর তার উপসংহার একটি বাক্যে সারসংক্ষেপ করা হয়েছিল। তাহলে খালি কবর একটি সত্যিকার পাথর গঠন করে, যার উপর সমস্ত যুক্তিবাদী পুনরুত্থানের তত্ত্বগুলি ব্যর্থভাবে আঘাত করে।